বন্ধুরা, স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে, মুখের মধ্যে কোনো দাগ ছোপ কিছুই থাকবে না। তাছাড়া স্কিনটা বয়সের আগে শুকনো শুকনো হয়ে যায় বা মুখের মধ্যে পুরো ব্রণতে ভরে গেছে। বন্ধুরা, তোমরা যদি অ্যালোভেরা এই গাছের পাতা যেগুলো আমরা ব্যবহার করি, যারা পাতা বলি অ্যালোভেরা গাছের পাতা, তোমরা যদি এটা দিয়ে ফেসিয়াল করো, জাস্ট বন্ধুরা তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, যার স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে, স্কিনটা টান টান হবে। তো আমি এখানে অ্যালোভেরা গাছের পাতাগুলোকে দেখো এইভাবে দু সাইড কেটে দিয়েছি, দিয়ে মাঝখানের পাতাটা ছুরি দিয়ে কেটে দিয়েছি, ভেতরের যে অংশটা থাকে সেটাকে আমি ছুরি দিয়ে এইভাবে ভালো করে কেটে কেটে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে পুরো ভালো করে কেটে নেবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নেবে, দেখবে এতে ব্যবহার করতে সুবিধা হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, জাস্ট আমি ভিডিওটা ছোট করেছি। তো আমি এখানে দিচ্ছি চালের গুঁড়ো। বন্ধুরা, তোমরা তো সবাই জানো চালের গুঁড়ো আমাদের স্কিনের স্ক্রাবিংয়ের জন্য কতটা উপযোগী। আর এখানে দিচ্ছি আমি চিনি, আমি কিন্তু চিনিটাকে পেস্ট করে দিয়েছি। বন্ধুরা, তোমরা কখনো গোটা চিনি দিয়ে স্ক্রাবিং করবে না, সবসময় চিনিটা তোমরা পেস্ট করে দেওয়ার চেষ্টা করবে, না হলে স্ক্রাবিং করার সময় দেখবে বেশি জোরে স্ক্রাবিং করলে দেখবে চিনি যে গোটা গোটা থাকে, তার ফলে আমাদের স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যেতে পারে। তো সেকেন্ড দেখো আমি এখানে প্যাকটা একবারে রেডি করে নিয়েছি। তো প্যাকের জন্য আমি এভাবে গাছটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ছুরি দিয়ে এভাবে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এর মাঝখানের অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ছুরি দিয়ে পুরো এইভাবে করে কেটে কেটে দেব, যাতে এটা সুবিধা হয়। এভাবে কেটে কেটে দিয়ে এতে দেব আমি কফি। হ্যাঁ বন্ধুরা, তো কফি কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী তোমরা তো সবাই জানো। তো এটা প্যাকের জন্য আমি বানাচ্ছি। তো এখানে আমি কফিটা পুরো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি ডাবর হানির মধু। তো দুটোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমাদের কাছে হয়তো অ্যালোভেরা গাছের এইভাবে কোনো পাতা নেই, তো আমরা কি এটা করব না? হ্যাঁ বন্ধুরা, তোমরা করবে। তোমরা যে অ্যালোভেরা জেল পাওয়া যায় তোমরা সেটা দিয়ে করবে। আর যদি তোমাদের কাছে এই গাছে অ্যালোভেরা জেল থাকে তাহলে তো খুব ভালো কাজ দেবে, তোমরা করে দেখবে। তো সবার প্রথমে আমি মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি। প্রথমে যে চালের গুঁড়ো চিনি দিয়ে স্ক্রাবিংয়ের জন্য এটা বানিয়েছিলাম, এটা পুরো মুখের মধ্যে এইভাবে স্ক্রাবিং করে নেব 1 থেকে 2 মিনিট। বন্ধুরা, তোমরা হয়তো কখনো অ্যালোভেরা গাছের পাতা দিয়ে এইভাবে কোনোদিন ফেসিয়াল করোনি, তোমরা জাস্ট করবে। জাস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, লাইভ রেজাল্ট দেখতে পাবে। স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে, স্কিনটা টান টান হবে। তাছাড়া বয়সের আগে স্কিনটা শুকনো শুকনো হয়ে যায়, সেটাও আর হবে না। মুখের মধ্যে ব্রণ, সেটাও আর থাকবে না। ব্রণ দাগে ভরে গেছে, সেটাও আর থাকবে না। স্কিনটা পুরো ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা, পুরো ম্যাজিক। তোমরা ম্যাজিকের মতন স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে। তোমরা অ্যালোভেরা গাছের এই পাতা দিয়ে ফেসিয়াল করে দেখতে পারো। তোমরা কিন্তু এই স্ক্রাবিংটা বন্ধুরা তোমরা মুখে গলাতে লাগিয়ে নেবে। আর তোমরা চাইলে বন্ধুরা এটা কিন্তু পুরো শরীরে হাতে পায়ে লাগাবে, দেখবে খুব ভালো স্ক্রাবিং। এটা কিন্তু আমাদের হাতে পায়ে যে স্ট্যান্ড থাকে স্ট্যান্ডগুলো রিমুভ হবে। আর দেখবে স্কিনটা বয়সের আগে দেখবে অনেকে হাত পা ফেটে যায়, দেখবে সেটাও আর হবে না। স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে, স্কিনটা টান টান হবে। তোমরা এটা করে নিয়ে 1 মিনিট পর তোমরা কিন্তু এটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করার কোনো দরকার নেই, তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা দেখতেই পাচ্ছ যা স্ক্রাবিং করেছি তাতেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে এবং স্কিনটা টান টান হয়েছে। তো এরপর দেখো প্যাক। তো প্যাকের জন্য আমি অ্যালোভেরা গাছ নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি এখানে গ্লিসারিন। বন্ধুরা, এখন তো শীতকাল, এখন তাই আমি এখানে গ্লিসারিন ব্যবহার করছি। তোমরা যখন এটা গ্রীষ্মকালে করবে তখন এখানে দেখবে গ্লিসারিন দিতে লাগবে না, তোমরা এমনি অ্যালোভেরা গাছকে এভাবে কেটে নিয়ে তোমরা এটা মাসাজের জন্য ব্যবহার করবে, তো খুব ভালো কাজ দেবে। তোমরা এটা এইভাবে পুরো মুখের মধ্যে 2 থেকে 3 মিনিট এইভাবে খুব সুন্দর ঘষে ঘষে মাসাজ করে নেবে। আর এইভাবে যদি তোমরা অ্যালোভেরা গাছ দিয়ে মাসাজ করো দেখবে আমাদের স্কিনটা টান টান হবে। হ্যাঁ বন্ধুরা, স্কিনটা দেখবে চকচক করবে।
আর তোমরা এই মাসাজটা সে হাতে পায়েও করতে পারো, দেখবে খুব ভালো কাজ দেবে। না হলে তোমরা অ্যালোভেরা গাছের এই যে জেলগুলো হয় সেটা তোমরা বের করে নেবে, বের করে নিয়ে তোমরা এতে গ্লিসারিন আর যদি নারকেল তেল মিশিয়ে তোমরা করো, দেখো খুব ভালো কাজ দেবে। এটা করে মুখটা শুকনো টাওয়াল দিয়ে ক্লিন করবে। এরপর দেখো প্যাক, তো আমি যে প্যাক কফি দিয়ে আর মধু দিয়ে বানিয়ে রেখেছিলাম অ্যালোভেরা গাছের পাতার, সেটাই এভাবে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একবার করতে পারবে, অথবা তোমরা 15 দিনে একবার করতে পারবে, অথবা তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা তখন এটা করতে পারবে। কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে তোমরা এটা করে দেখবে, খুব ভালো কাজ দেবে। বন্ধুরা তোমরা পার্লারে যদি যাও তোমাদের অনেক টাকাই খরচা হয়, তো তোমরা যদি পার্লারে না গিয়ে তোমরা যদি বাড়িতে বসে এইভাবে অ্যালোভেরা গাছের পাতা দিয়ে তোমরা ফেসিয়াল করতে পারো। এটা কিন্তু জাস্ট প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা এইভাবে অ্যালোভেরা গাছের পাতা দিয়ে তোমরা ফেসিয়াল করলে জাস্ট 15-20 মিনিটের মধ্যে দেখবে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে, স্কিনটা টান হবে। এটা আমি 20 মিনিট মতন রেখেছিলাম, তো 20 মিনিট পর কিন্তু আমি এটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা তোমরা লাইভ রেজাল্ট দেখতে পেলে, যা স্কিনটা যেন চকচক করছে। হ্যাঁ বন্ধুরা তোমরাও বাড়িতে বসে করো এই অ্যালোভেরা গাছের পাতার ফেসিয়াল, দেখবে স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে, স্কিনটা টান হবে, আর বয়সের আগে স্কিনটা দেখবে শুকিয়ে যাবে না।